গেল মাসের শেষ দিকে ইসরায়েল বিরোধী বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে যুক্তরাষ্ট্রের কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়। কয়েকদিনের ব্যবধানে অগ্নিস্ফুলিঙ্গের মতো তা ছড়িয়ে পড়ে ইউরোপ আমেরিকার শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানে। মার্কিন সংবিধানের প্রথম সংশোধনী অনুযায়ী যুক্তরাষ্ট্রে সব ধরনের রাজনৈতিক অরাজনৈতিক ইস্যুতে প্রতিবাদ জানানোর অধিকার আছে সবার, কিন্তু তা নিজেরাই উপেক্ষা করে মারমুখী হয়ে ওঠে মানবাধিকারের সবক দেয়া মার্কিন প্রশাসন। প্রতিবাদী শিক্ষার্থীদের কণ্ঠরোধে বাইডেন প্রশাসনের হাতিয়ার সিভিল রাইটস অ্যাক্ট 1964। এই আইনের মাধ্যমে আন্দোলনকে অ্যান্টিসেমিটিজম বা ইহুদি বিরোধী তকমা দেয়া হচ্ছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোর তথ্য অনুযায়ী মার্কিন প্রশাসনের এই তৎপরতায় সবচেয়ে বেশি ঝুঁকিতে বিদেশি শিক্ষার্থীরা। এখন বিক্ষোভ দমনে প্রাণঘাতী অস্ত্র নিয়েও হামলা করা হচ্ছে, গ্রেপ্তার করা হচ্ছে নির্বিচারে। শুধু তাই নয়, অনেক শিক্ষার্থীর ক্যারিয়ার ও ভবিষ্যতও ঝুঁকির মুখে পড়েছে। ইসরায়েল বিরোধী আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ ছিল বাংলাদেশিদেরও। জানা যায় কলাম্বিয়া, নিউ ইয়র্ক ও ইউসিএল এর মতো বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভে অংশ নেন শতাধিক বাংলাদেশি শিক্ষার্থী। কলাম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার হন এক বাংলাদেশি ছাত্রী। বহিষ্কার, আবাসিক সুবিধা কেড়ে নেওয়া ও বৃত্তি বাতিলের ঝুঁকিতেও পড়েছেন অনেকে। শঙ্কা রয়েছে ভিসা বাতিলেরও। নিউ জার্সির ইমিগ্রেশন বিষয়ক এক আইনজীবী জানান, সাময়িক বহিষ্কারে শিক্ষার্থীদের ভিসা বাতিলের সম্ভাবনা না থাকলেও কোনো অপরাধে দোষী সাব্যস্ত হলে এমন শাস্তি পেতে পারেন তারা। সম্প্রতি ঢাকা সফরে গণমাধ্যমকে একই আভাস দেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। যুক্তরাষ্ট্রের শিক্ষাঙ্গনে এখন চলছে গ্রীষ্মকালীন ছুটি। এতে অনেকটাই স্তিমিত ইসরায়েল বিরোধী আন্দোলন। আগামী আগস্টে শুরু হবে ফল সেমিস্টার। বিশ্লেষকরা বলছেন, এই বিরতির সুযোগ নেয়ার সর্বোচ্চ চেষ্টা করবে বাইডেন প্রশাসন। মিলা খন্দকার, চ্যানেল 24।